নমস্কার বন্ধুরা, দ্য রসনা কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে নারকেলের আইসক্রিম বানিয়ে দেখাবো। তার জন্য আমি একটা মিক্সিং জারে একটা ছোট নারকেল কুড়িয়ে নিয়েছি। সেই নারকেল কোড়ানোটা তার মধ্যে মিক্সিং জারে দিয়ে দেব। দিয়ে আমি তার মধ্যে 4 চামচ চিনি দেব, আর দেব 1 কাপ ভর্তি গুঁড়ো দুধ, আর ওই কাপ মেপেই আরও 1 কাপ জল দিয়ে দেব। দিয়ে ভালো করে মিশ্রণটাকে আমি মিক্সিতে একবার ঘুরিয়ে নেব। খুব ভালোভাবে ঘুরিয়ে মিহি পেস্ট বানিয়ে ফেলব। তার মধ্যে আমি দেব একটু সামান্য এলাচের গুঁড়ো। এখানে যদি এলাচের গুঁড়ো না থাকে তাহলে আপনারা এমনি ছোটো এলাচ ফাটিয়েও দিতে পারেন। দিয়ে আরেকবার মিক্সিটা চালিয়ে নিয়েছি। দিয়ে আমার তৈরি হয়ে গেছে মিশ্রণটা আইসক্রিমের। এবার আমি একটা মোল্ড নিয়েছি আইসক্রিমের, তার মধ্যে আমি আস্তে আস্তে মিশ্রণটা ঢেলে দেবো। আইসক্রিমের মোল্ড যদি না থাকে আপনার কাছে তাহলে কাঁচের গ্লাস বা স্টিলের গ্লাস, এমনকি কাগজের যে কাপগুলো হয় চায়ের, সেই কাপেতেও আপনারা এটা দিয়ে জমাতে দিতে পারেন। প্রত্যেকটা আইসক্রিমের খুবে আমি মিশ্রণটা ভর্তি করে ঢেলে দেব। আমার এখানে 6টা আছে, 6টা মোল্ডই ভর্তি হয়ে যাবে। সবগুলো ভালোভাবে ভর্তি করে দিয়ে দিয়েছি। এবার আমি কিছুটা নারকেল কুচিয়েও রেখে দিয়েছি। পুরোটা ঢালার পর আমি ওই কুচনো নারকেলগুলো আইসক্রিমের মিশ্রণের ওপর ছড়িয়ে দেব। এইগুলি দেখুন আমার মিশ্রণটা কতটা ক্রিমি হয়েছে, নারকেলগুলো দিলেও ডুবে যাচ্ছে না। এবার আমি ওই নারকেলগুলোকে চামচের পিছনে করে আস্তে আস্তে মিশ্রণটার মধ্যে গুলিয়ে দেবো। দিয়ে আস্তে আস্তে দেখুন এইভাবে চামচের পিছন দিয়ে দিয়ে ভালো করে মিশ্রণটাকে ভেতরে দিয়ে দিতে হবে। গরমের দিনে এইরকম একটা আইসক্রিম ঘরে থাকা উপকরণ দিয়ে বানিয়ে ফেলতে পারলে খেয়ে খুব তৃপ্তি পাবেন, এবং যাদের খাওয়াবেন তাদেরও খুব ভালো লাগবে। আর বোঝাই যাবে না যে এরকম সামান্য কয়েকটা উপকরণ দিয়েই এই আইসক্রিমটা বানানো হয়ে গেছে। বাড়িতে অতিথি আসবে জানলে আগে থাকতে এটা বানিয়ে রাখবেন, অতিথি খেয়েও খুব আনন্দ পাবে। এইভাবে ভালো করে আমি সব নারকেলগুলোকে আইসক্রিমের মিশ্রণে ডুবিয়ে দিলাম। দিয়ে একটা ফয়েল পেপার দিয়ে পুরো মোল্ডটাকে আমি মুড়ে নেব। এবার মুড়িয়ে দিয়ে এর উপর থেকে একটা গার্ডার আমি আটকে দেব যাতে খুলে না যায়। এইভাবে একটা গার্ডার দিয়ে দেব। এবার প্রত্যেকটা আইসক্রিমে আমি কাঠি দেবার জন্য প্রথমে একটা ছুরি করে একটু কেটে দেব। আপনার কাছে যদি আইসক্রিমের কাঠি না থাকে সেক্ষেত্রে আপনি চামচের পেছন দিয়েও এটা দিয়ে দিতে পারেন। দেখুন এইভাবে আমি কাঠিগুলো একটা একটা করে গুজে দেব। আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন আর শেয়ার করবেন। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এইভাবে প্রত্যেকটা কাঠি গুজে দেবার পর আমি এটাকে ডিপ ফ্রিজে 8 ঘন্টার জন্য রেখে দেব। 8 ঘন্টা রাখার পর দেখুন আমি গার্ডারটাকে খুলে নিচ্ছি। একটা থালায় আমি একটু জল নিয়ে নিয়েছি, রুম টেম্পারেচারে রাখা জল। সেই মোল্ডটা আমি আইসক্রিমের ফয়েল পেপারটা খুলে দিয়ে ওই মোল্ডটাকে থালার জলের উপর বসিয়ে দেবো। দিয়ে হাতে করে একটু আইসক্রিমের নিচেটাকে প্রেস করে দেখুন উঠে আসছে আমার নারকেলের আইসক্রিম। দারুণ টেস্টি। এই গরমে আপনাদের খেয়ে ভীষণ ভালো লাগবে, তৃপ্তি পাবেন খেয়ে। অবশ্যই বানিয়ে করে দেখুন। ঘরে থাকা সামান্য উপকরণেই এটা বানানো হয়ে যাবে। আর এইরকম সুন্দর আইসক্রিম আপনি সকলকে খাওয়াতেও পারবেন আর নিজেও খেয়ে তৃপ্তি পাবেন। আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন। সকলে খুব ভালো থাকবেন। ধন্যবাদ।